হ্যাঁ, সাইপ্রাসে অনেক অনেক যারা সাইপ্রাসে এখন গেছে বা যারা 1 বছর বা আছে সেখানে, তারা অনেকেই আপনার দেখা যায় যে তারা অনেক সমস্যা আছে। মানে তাদের এই সমস্যার যে মূল যে কারণ সেটা কিন্তু সে স্টুডেন্ট বিষয়ে সাইপ্রাস যখন যায় তখন কিন্তু সে তার পড়াশোনাটা শেষ করতে পারে না বা করে না। কারণ অনেকে সে চিন্তা করে আমি সাইপ্রাস আসছি, আমি কীভাবে সেন্ট্রাল ইউরোপে যাব। এই সেন্ট্রাল ইউরোপে যাওয়ার মানে চিন্তাটাই সবচেয়ে বেশি থাকে যারা এখন নতুন সাইপ্রাসে যাচ্ছে তাদের, কিন্তু এটাই তাদের জন্য খুবই সমস্যার কারণ হয়েও দাঁড়ায়। তো আমি এখানে বলবো যে আপনি যে এই যে সমস্যার কারণ বা আপনি যে এই যে সাইপ্রাস আসার পরে যে আপনি এই চিন্তাটা করেন, এটা না করাটাই আপনার জন্য খুব ভালো হবে। এবং ইতিমধ্যে দেখা গেছে যে নিউজে অথবা আপনার খবরাখবরে যেটা শোনা যায় যে বর্তমানে যারা অনেক সমস্যা আছে তারা দেখা যায় যে সাইপ্রাস গেছে, তারপরে তারা কি করছে, ইউরোপের অন্য অন্য মেয়েদেরকে তারা দালালের মাধ্যমে বিয়ে করছে। হ্যাঁ, বিয়ে করে কি করছে, বিয়ে হয়ে গেছে, তারা ওখানে থাকতে পারতেছে একটা কাগজ দেওয়ার মাধ্যমে, কাজ করলে করে না করলে না করে। কিন্তু মেয়েগুলি তো চলে গেছে, ওগুলি তো দালাল আনছে, মানে ওদেরকে কিছু টাকা দেবো, ওই টাকার বিনিময়ে ওরা কাজটা করে মানে সাইন টেন করে ওরা কিন্তু চলে গেছে। পরবর্তীতে কিন্তু ওখানে যারা আছে কিন্তু ওরা কিন্তু ওই মেয়েদের কিন্তু আর আনতে পারে না কীভাবে, যেমন যদি কারোর সাথে কারোর সম্পর্ক হয় বা সম্পর্কের মাধ্যমে হলে তারা এটা কিন্তু মানে হবে, না হলে কিন্তু অনেক মানে তাদের অনেক কষ্ট পোহাতে হয়। কেউ আপনাদের 5 বছর 6 বছর পর্যন্ত পরিবেশে কিন্তু আসতে পারে না। এখন ইদানিং একটা নিউজে আমি জানতে পারছি যে আপনার যে সাইপ্রাসের যে আপনার পাশে কিন্তু তুর্কি, যে তুরস্ক, যে আপনার যে ইস্তাম্বুল যেটা আমরা শুনছি, এটা কিন্তু সাইপ্রাসের বর্ডার কিন্তু একসাথেই। সাইপ্রাস থেকে কিন্তু দেখাও যায় পাহাড়, আর আপনার ওখানে যে একটা পতাকা আছে চাঁদের মতো একটা পতাকা, সেটাও কিন্তু বিশাল করে আর্ট করা লেখা, এটা কিন্তু সাইপ্রাস থেকে দেখা যায়। তো অনেকে কি করতেছে, আপনার ওই বাইপথে কিন্তু তারা ওই তুর্কির ভিতরে ঢুকতেছে, তুরস্কের ভিতরে যাইতেছে, ওখান থেকে আবার 1-1.5 মাস পাড়িয়ে আস্তে আস্তে কিন্তু অনেকে এই ইউরোপের দিকে আসতেছে, মানে বাইপথে অবৈধ হয়ে তারা কিন্তু অনেকে আসতেছে নিরুপায়। তো এগুলিতে না গিয়ে আমি মনে করি সাইপ্রাস যারা যাচ্ছে বা যায় এখন বা যাওয়ার চিন্তা যাদের আছে, তারা ওখানে পড়াশোনাটা করাটাই সবচেয়ে ভালো। পড়াশোনা করে তারপরে বাংলাদেশে গিয়ে ভালো জব করতে পারবে, এই হলো এক কথা। আর এক কথা হলো ওখানে যদি তারা এই বিএটি বা অন্য কোনো কিছুর মাধ্যমে যদি তারা চিন্তা করে সেন্ট্রাল ইউরোপে যাবে বা কাগজ বানাবে, এটা যদি তারা ভাবে, তাহলে কিন্তু ওখান থেকে যে বিয়ে করবে, যে মেয়েটাকে করবে, আমি মনে করি বাংলাদেশের থেকে সে বিয়ে না করে সে ওই মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে থাকাটাই তার সবচেয়ে বেটার। যদি সে চিন্তা করে না আমি ভালো একটা দেশে যাব, সেখানে প্রতিষ্ঠিত হব, সেখানে একটা কিছু করব, তাহলে সে তাকে একবার সত্যিকারে বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা যা হোক, তারাও মুসলিম বানাক, মানে ওইভাবে মানে সংসারের মতো করাটাই, তাহলে সেটাই বেশ তার জন্য সবচেয়ে ভালো। কিন্তু এটা কিন্তু বাংলাদেশে এটা খুব কম করে, তারা শুধু কোনো রকম কাগজটি পাওয়ার আশাই এইটা করে, এটা করার আশা হয়তো বা কিছু পার্সেন্ট লোক মানে সাকসেস হয়, আর কিছু লোক আনসাকসেস হয়ে থাকে। মানে তারা ওই কাজটা হওয়ার পরে তারা যে চলে যায়, তারপর আর তারা আসেই না। কেন তারা খবর নেয়, মোবাইল করে খবর নিলেই টাকা পাঠায়, মানে এত টাকা পাঠাও, এত টাকা, আমাদের এই সমস্যা ওই সমস্যা। কিন্তু বাংলাদেশি যারা আছে বা ইন্ডিয়ান পাকিস্তান যারা আছে, তারা তো আর বোকা না, তারা তো আর টাকা দেব না, কারণ তারা তো 3rd পার্সনের মাধ্যমে এই কাজটা করার কারণে কিন্তু তাদের এতটুকু পর্যন্ত তারা আগাইছে। কিন্তু ওই তারা তার কাছেই বলে, আবার সেও কেন টাকা চায়, মানে ওই টাকা মানে ওখানে তোর ওই কাজ করে তোর বেশি টাকা ইনকামও করতে পারে না, কাজ করে কোনো রকম সমান থাকে। অথবা যারা একটু ভালো মানে সোর্স ভাগ্য ভালো হলে বা লাক ভালো হলে যদি ভালো একটা জব পায়, সেটা আলাদা। আপনি দেখুন যে একটা মানুষ মানে একটা ছেলে হোক বা যেই হোক না, যেই বিদেশে আসুক, ইউরোপের দেশে আসুক আর যে দেশেই যাও, কিন্তু তাকে কিন্তু অনেক কষ্টই করতে হয়। প্রথম অবস্থায় কিন্তু তাকে অনেক কষ্ট করতে হয়, কারণ সে পারে না তো সেই দেশের ভাষা, সে তেমন কিছু জানে না। তার যদি পরিচিত কেউ না থাকে, নিজের মামা যদি না থাকে, নিজের আপন ভাই যদি না থাকে, নিজের আপন চাচা যদি না থাকে, তাহলে কত কষ্ট হয় না, মানে কষ্টের কোনো শেষই থাকে না। কিন্তু এই বিষয়টা কিন্তু
আমাদের যারা বাংলাদেশের যারা ফ্যামিলির যারা লোক আছে তাদেরকে কিন্তু বোঝা উচিত যে একটা আমাদের ফ্যামিলি থেকে একটা ছেলে যখন বিদেশ যায় তখন সেখানে তার কি সমস্যা বা কি পদে তাকে যেতে হয়, মানে কোন কোন পর্যায়ে তাকে অতিক্রম করে যেমন কষ্ট করে, কারণ সে তো আসে শুধু একটা স্টুডেন্ট বিষয়ের একটা পড়ালেখার একটা কাগজ নিয়ে, সে তো আর কাজের বিষয় নিয়ে আসে না। এইটা বোঝা উচিত যে বাংলাদেশ থেকে যারা দুবাই যায়, যারা সৌদি আরব যায়, যারা কাতার যায়, যারা কুয়েত যায়, যারা মালয়েশিয়া যায়, এসব জায়গায় যাই কিন্তু কাজের বিষয়, মানে বাংলাদেশ থেকে যায় 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে, তাদের ওই কাজ বাসা মাস হলে 30-40 হাজার টাকা বেতন পায়, খাবার দাবার পরে 30 হাজার টাকা দেশে পড়ে। এই কিন্তু আসলে ইউরোপে যারা স্টুডেন্ট বিষয় আসে তারা তো কাজের বিষয়ে যায় না, এটা কিন্তু বুঝতে হবে। তাকে সেখানে আগে লিগ্যাল হতে হবে, তাকে সেখানে পারমিট পেতে হবে, তাকে রেসিডেন্ট পেতে হবে, একটা সময় সে পাসপোর্ট পাবে, সবই হবে, তারপরে সে ভালো জব করবে, তারপর সে ইনকাম করতে পারবে। এর আগে কিন্তু তার ইনকাম করার কোনো নাই, সোর্স নাই। মানে অবৈধভাবে আপনি ইনকাম করতে গেলে কিন্তু সেখানে আপনাকে ধরা পড়লে কিন্তু আপনার নামে কিন্তু লাল কালি পড়ে যাবে, মানে আপনি ক্রিমিনাল রেকর্ডের মধ্যে আপনি পড়ে যাবেন, তাহলে কিন্তু আপনার আমও গেল সালাও গেল, সব কষ্ট পেতে গেলো। এই জন্য কিন্তু অনেকে এই সোর্সে যায় না। এই জন্য অনেকে আপনার এই রাজনীতিক আশ্রয় মারে, কেউ আপনার বিয়ে করে, কেউ আপনার অন্য পথে যায়, মানে এরকম বাজে ধরনের অ্যাড হয়ে তারা এই ছোটাছুটি করে, মানে এইভাবে ছোটাছুটি করে। কিন্তু এটা কিন্তু ফ্যামিলি বলুন, যে আত্মীয় স্বজন বলুন, তারা কিন্তু এটা বোঝে না। তো এই যে অনেকে দালালে বলবে যে তুমি গেলেই দেখবা টাকা, মানে বলে তুমি গেলেই দেখবা টাকা, যে বিদেশ তুমি গেছো যাইতে পারলেই দেখবা টাকা আর টাকা। আসলে এটা ভুল, একদম মিথ্যা কথা, কোনো কিছু না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার কাজের পারমিট না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কাজ তো খুঁজতেই পারবেন না। আর আপনি যদি কাজ খুঁজতে না পারেন তাহলে আপনি সেখানে তো থাকতে পারবেন, কোনো থাকার তো কোনো রাইটই নেই। তো এটাও সবাইকে বুঝে শুনে তারপরে আসতে হবে। তার মানে কি, একজন মানুষ যখন বিদেশে আসে, মানে ইউরোপে আসুক, মানে আমাদের যে মহাদেশগুলি আছে বড়, এইগুলির ভিতরে যারা আসার পরে কিন্তু তাদের স্টুডেন্ট হয়ে যারা আসতে পারে তাদের কিন্তু অনেক ধাপ পেরোতে হয় এবং তাদের অনেক কষ্ট করতে হয় ধাপে, তারপরে কিন্তু একটা সময় তারা সব কিছু হয়, এবং হওয়ার পরে কিন্তু তারপর আর তাদের কোনো প্রবলেম তারা হয় না। তো এটাই তো মানে যেটা তো আমি বলবো, যারা সাইপ্রাস এখন যারা আছে, এটা আগে আমি একটা ভিডিওতে বলছি, ওখানে এখন না যাওয়াটাই সবচেয়ে বেটার। কিন্তু তারপরেও অনেকে যায়, যাওয়ার পরে তো বোঝে আসলে। কিন্তু আগে একটা সময় অনেক ভালো ছিল এবং অনেকে ওখান থেকে বের হইতে পারছে, অনেকে ট্যুরিস্ট ভিসা, অনেকে আপনার কলেজ থেকে ভিসা করেও কিন্তু অনেক দেশে যাইতে পারছে, অনেক ওয়ে ছিল। কিন্তু এখন অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। এমনকি আপনি দেখুন সাইপ্রাস থেকে কিন্তু এখন আপনার ওই অনেক দেশে, মানে একটা সময় হয়েছে যে সাইপ্রাস অনেক ছেলেরা স্টুডেন্ট ভিসা আসে দালালের মাধ্যমে, তারা এই অনৈতিক কাজকর্ম করে। এটা কিন্তু অনেক সময় সার্কুলার পেপারও আসছিল। তারপর কিন্তু ইউরোপের অনেক দেশগুলোতে কিন্তু ওই দেশের লোকদেরকে কিন্তু অ্যাকসেপ্টেবল করতেছে না, মানে তাদের গ্রহণ করবে না, এইরকমই কিন্তু তারা একটা জানাইছে। কিন্তু তারপরেও তারা চিন্তা করছে যে আমাদের দেশ, মানে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, মানে তাদের মানে কাছের লোক, মানে এরকমের, তো মানে তাদের দেশের সাথে জড়ানো, এই জন্য তারা ফেলেও দিতে পারে না। তো যাই হোক, আপনারা অবশ্যই যেভাবেই করুন না কেন সবাই বুঝে করবেন এবং জেনে করবেন। এখন জানার অনেক উপায় আছে, যেই মাধ্যমে ভালো হয় সেটাই করবেন। আশা করি সবাই বুঝছেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।